সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি এসেছি আঙ্গুরপোতার একটি চা বাগানে। সিলেট ছাড়াও আরও সমতল ভূমিতেও যে চা হতে পারে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবে। এখানে সিলেটের মতো একটি চা বাগান রয়েছে। এটা একদমই সমতল ভূমি। সিলেটে তো পাহাড়ি অঞ্চলে চা বাগান দেখি আমরা, কিন্তু এখানে দেখা যাচ্ছে একদম সমতল ভূমি অথচ চা বাগান। খুব সুন্দর একটি চা বাগান এখানে দেখা যাচ্ছে। আপনাদের একটু ক্লোজ করে দেখাতে পারি। বেশ বড়ই চা বাগানটি। আমরা হয়তো চেষ্টা করব এখানে কাউকে পাওয়া যায় কিনা কথা বলার জন্য, চা বাগানের সঙ্গে সংশ্লিষ্ট কেউ আছেন কিনা, কেমন চা হয় বা এই বাগানের মালিককে কী ধরনের বিষয় এটি জানতে চাইব। একটু এগিয়ে যাই আমরা কদিন আগেও বেশ কটি পর্ব দেখিয়েছি সিলেটের চা বাগান। বেশ পাহাড় পর্বত আর উঁচু নিচু জায়গায় চা বাগানগুলো হয়ে থাকে। কারণ চা বাগানের যে পরিবেশ লাগে সেটি হচ্ছে বৃষ্টি, এবং বৃষ্টি হলে পানিটা যাতে নেমে যায়, পানি যাতে বেঁধে না থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সমতল ভূমিতেই চায়ের বাগান করা হয়েছে। এই আঙ্গুরপোতা গ্রামে 3 বিঘা করিডোর বেয়ে আমরা চলে এসেছি। আজকে 10 গ্রাম পার হয়ে আমরা আঙ্গুরপোতায় প্রবেশ করেছি এবং এই চা বাগানে আজকে ঘুরতে আসলাম। দেখব এখানে চা বাগানটি আসলে কেমন। সিলেটের চা বাগানের মতোই বিশাল একটি চা বাগান। চায়ের গাছগুলো একেবারে নতুনও না, গোড়া দেখে বোঝা যাচ্ছে বেশ পুরাতন গাছে এগুলা। আমরা চেষ্টা করব কারোর সঙ্গে কথা বলার। আনাটা কত দূর এখান থেকে? এই যে এই সামনে যে বাঁশঝাড়টা, আর ওই যে ওখানে একটা ইয়ে দেখা যাচ্ছে, একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওই পর্যন্ত। ওখানে কি বিএসএফ এর চেকপোস্ট ওখানে নাকি? বিএসএফ এর একটা ফাঁড়ি মতো মনে হয় আছে ওখানে। গাড়ি যাচ্ছে যেটা, এটা কি বাংলাদেশের জায়গায় না ইন্ডিয়ার জায়গায়? ইন্ডিয়ার জায়গায়, মানে ইন্ডিয়ান গাড়ি নাকি ওটা? আর এখানে কাজ করছে যে একটা মুরব্বী যে মাঠের মধ্যে দেখা যাচ্ছে, বাংলাদেশি উনি। আপনারা এখানে কাজ করেন, মাঠে কাজ করেন? মাঠে কি কাজ করেন? এই ফসলের কৃষিকাজ। এখানে কি ধরনের সমস্যা হয়েছে? এটা তো আঙ্গুরপোতার মতো নাকি এটা? এখানে কি ধরনের সমস্যা? আপনি কি সবসময় যেতে আসতে পারেন এই করিডোর পার হয়ে? আমরা সবসময় যাইতে পারি, 24 ঘন্টায় আসা যায় না? কোনো সমস্যা নাই এখানে। আচ্ছা, আর এই যে চা বাগান, এটা চা বাগানের মালিক কি বাইরের? এটা পাটগ্রামের বাসা। পাটগ্রামের বাসা। আসে প্রতিদিন, আসে, আজকে আসেনি। প্রতিদিন এসে দেখাশোনা করে যায়। আর যখন চা তোলে তখন কি কর্মচারী আছে তার নিয়ে আসে না, লোকজন নিয়ে আসে নাকি আপনারাও এতে যোগ দেন? আমাদের এদিকে লেবার আছে, আমরা লেবার আছে। সমতল ভূমিতে সাধারণত সিলেটে হয় পাহাড়ি অঞ্চল, কিন্তু উঁচু অঞ্চল, যে সব অঞ্চলে বৃষ্টি হলে পানিটা নেমে যায়। তো এখানে সমতল ভূমিতে চা হচ্ছে কত বছর ধরে এই খামারটা আপনি জানেন, এই চায়ের বাগানটা? মোটামুটি আমার জানা মতো যে 30 বছর পার হয়ে গেল। 30 বছর পার হয়ে গেছে এই খামার। আমি চায়ের এই নিচের গোড়াগুলো দেখে বুঝলাম যে এটা পুরাতন, অনেক পুরাতন, অনেক পুরাতন। আচ্ছা, এখানে অনেকেই ছবি তোলেন, ছবির পোজ দিতে দেখা যায় অনেককেই। যে মানে বাংলাদেশি যত যাদের জমি টমি আছে, যারা ফসল আপনারা ফলান, এই পর্যন্ত একদম ইজিলি যাইতে পারেন, কোনো সমস্যা নাই না? আর ওই পারে যাইতে পারেন না, তাই তো? ওই পাশে যাবেন না, গেলে তো ধরবে আপনাদের বা ইয়ে করবে, বিএসএফ ওখান থেকে হয়তো বাসি দিবে, ইয়ে করবে। যাওয়ার দরকার নাই আপনাদের। আর এখানে মাছ ধরছে একটা ছেলে নাকি? ওখানে কি মাছের ইয়ে নাকি? একটু দেখে আমি ছবি নিই। এটা কি সবসময় পানি জমে থাকে এরকম বিল মতো নাকি? একটু বিলের মতো এখানে। আছে এবং আপনি বাংলাদেশের নাগরিক, শেষ প্রমাণাদি সবকিছু আছে, যাতে কোনো সমস্যা না হয় কখনো। এই জন্য এগুলো ঠিকঠাক মতো মনে রাখছে। এলাকায় যারা বসবাস করে সবারই কি এরকম ঠিক, মানে কারো মনে হয় বাদ নাই, তাই না? কারণ এনে বাদ থাকলে তো আরো সমস্যা। হ্যাঁ, কারণ ওরা তখন ঠেলবে, এরা ইয়ে করবে। আর এমনি আমাদের যে নিরাপত্তারক্ষী যে বর্ডার গার্ড আছে, এরা তো সবসময় সহযোগিতাই করে, তাই না? সবসময় সহযোগিতা করে আপনাদের এই এলাকায়। মানে এই আমি তো দেখলাম যে ধান চাষ হচ্ছে, তারপরে এখন চা দেখলাম ব্যতিক্রমী।
ব্যতিক্রমী। এছাড়া আর কি কি ফসল হয় এখানে? ধান ভুট্টা তামাক, ধান, ভুট্টা, পাট, তামাকও হয়। হ্যাঁ তামাকও হয়। তারপরে মনে করেন ধান লাগায়, ভুট্টা লাগায়, তামাক লাগায়, বাদাম লাগায়। ও, মানে সবকিছু উৎপাদন হয়। আপনারা তাহলে কৃষিকাজই করেন নাকি? এলাকার লোকজন বেশিরভাগই কৃষি নির্ভর। হ্যাঁ সবসময় কিছু সবাই কৃষি নির্ভর, কৃষি কাজ করে মানে জীবিকা নির্বাহ, মানে চলে শুধু এই কৃষি কাজ করে এ করে। কৃষি কাজে চলে। এখানে জমি মানে লোক সংখ্যা কেমন, মানে এই আঙ্গুরপোতা উপজেলার মানে লোক সংখ্যা কেমন এই গ্রামের? সংখ্যা তো মোটামুটি ভালোই আছে। বাড়িঘর কতগুলো আছে আপনার আন্দাজ মতো বলেন তো দেখি? পুরো ঢাকারমটা হ্যাঁ, দহগ্রামটা না, আঙ্গুরপোতার কথা বলছে শুধু। এই গ্রামে আমাদের এই ব্লকে মোটামুটি 200-250 বাড়ি আছে। 200 বাড়ি আছে। হ্যাঁ এই আঙ্গুরপোতা হচ্ছে গ্রামটা যেটা, সেই গ্রামে। হ্যাঁ আর দহগ্রামটা তো অনেক বড়, তাই না? ওখানে মনে হয় আরো বেশি, ডবল। বেশি আছে অনেক। হ্যাঁ, অনেক বেশি আছে, ওখানে তো অনেক বড় দেখছে। আচ্ছা, আঙ্গুরপোতা গ্রাম। তবে দহগ্রাম এবং আঙ্গুরপোতা এসে যেটি আমি দেখলাম, এখানে মানুষগুলো সবাই কৃষি নির্ভর, কৃষির কাজ করে এদের জীবিকা নির্বাহ করেন। আমি কয়েকজনের সঙ্গে আলাপ করে এটাই বুঝতে পারলাম। এবং এখানে দেখা যাচ্ছে প্রচুর গরু চালানো হচ্ছে মাঠে, ছাগল, গরু সব কিছুই রয়েছে। আর চা বাগান সম্পর্কে যেটা জানতে পারলাম, চা বাগানে এখানে পাহারায় কেউ নাই, এখানে পাহারা দেওয়া লাগে না। এই গ্রামটার একটা ভালো জিনিস হচ্ছে যে কোনো ফসল ফলার জন্য আলাদা করে পাহারা দেওয়ার জায়গা লাগে না, প্রয়োজন পড়ে না। কারণ এখানে সব সীমিত সংখ্যক মানুষ, তারা সবাই সবাইকে চেনে এবং সবাইকে সেইভাবেই চলাচল করে এবং কোনো সমস্যা হয় না। আঙ্গুরপোতার এই চা বাগানে ঘুরলাম এতক্ষণ এবং একজন শ্রমিকের সঙ্গেও কথা বললাম, এলাকায় কাজ করে, এই বাংলাদেশেরই তিনি নাগরিক, তার ভোটার আইডি আছে। আর এই এলাকার মানুষ সবসময় ভোটার আইডিটাকে নির্ভর করে, কারণ এখানে তো যেহেতু পাশেই সীমান্ত এলাকা হওয়ার কারণে বিএসএফ অনেক সময় ঝামেলা করবে বা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীরাও তাদের হয়তো ধরতে পারে। তবে একটি কথা তার সঙ্গে আলাপ করে যেটা জানলাম, সেটা হচ্ছে যে তারা সবসময় সহযোগিতা পান এবং ঠিক সীমান্ত যাদের চেকপোস্ট আছে, যে পর্যন্ত সীমানা পর্যন্ত যাদের জমি আছে, তারা সবসময় সেই জমি পর্যন্ত যেতে পারেন। তারা ফসল ফলানোর ক্ষেত্রে তাদের কোনো নিষেধ নাই এবং তারা কোনো সময় বাধার সম্মুখীন হন না। তারা সীমানার বাইরে কখনো যান না, যেটুকু আমি বুঝলাম যে এরা নিয়মের মধ্যেই সবসময় চলাচল করেন। আজ এ পর্যন্তই। নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।